বাংলাদেশ এক অশনি সংকেতের মুখোমুখি হতে যাচ্ছে। জ্বালানি সংকট আরো ভয়াবহ প্রকট হচ্ছে। এই সংকট কমার কোনো আভাস পাওয়া যাচ্ছে না, বরং দিন দিন আরো খারাপের রূপ নিচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যম এবং গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি, বর্তমানে বাংলাদেশের সরকারের যে জ্বালানি রিজার্ভ আছে সেটা সর্বোচ্চ 10 দিন পর্যন্ত চালানো সম্ভব। অর্থাৎ 10 দিন পর আমাদের বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গোটা বিশ্বে নড়বড় অবস্থা, সেটার প্রভাব আমরা বাঙালিরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের দেশের জ্বালানি সংকট আমাদেরকে ভয়াবহভাবে ভোগাচ্ছে। বিভিন্ন পাম্পে ঘুরে আমরা অকটেন পাচ্ছি না। 4-5টা পাম্প ঘুরলে বিশাল সিরিয়ালে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পর 200 থেকে 300 টাকার তেল পাওয়া যায়। সেটাও এখন অনেকটা অনিশ্চয়তার পথে। তাহলে আমরা আন্দাজ করতে পারছি আমাদের দেশের একটা ভয়াবহ সময় আমাদের জন্য অপেক্ষা করছে, এবং এটাতে আমাদের ব্যাপক বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে। সরকার বলছে তাদের কাছে যথেষ্ট রিজার্ভ আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছেও রিজার্ভটা কম। গণমাধ্যমের বরাত যেটা জানতে পেরেছি, মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে তাদের মজুতকৃত অকটেন অর্থাৎ জ্বালানি যেটা থাকে সেটা শেষ হয়ে যাবে। যুদ্ধ যেহেতু আরো দীর্ঘমেয়াদী হওয়ার পথে, আমাদের কপালটাও আর হয়তো রক্ষা করার মতো কেউ নেই। বাংলাদেশ এক অশনি সংকেতের মুখে পড়তে যাচ্ছে। শুধুমাত্র আল্লাহ তাআলার দয়ায় এদেশের মানুষ রক্ষা পেতে পারে। জ্বালানি সংকট এতটাই ভয়াবহ যে ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছে না। বিশেষ করে আমরা যারা মোটরসাইকেল আরোহী, আমাদেরকে এটা আরো বেশি ভোগাচ্ছে। কয়েকটা পাম্প ঘুরে আজকে 4-5টা পাম্প ঘুরে অকটেন পাই নেই, ফিরে আসা লাগছে। এটা যদি আর 1 সপ্তাহ পর করতাম, আশাই করা যেত না যদি বাংলাদেশে জ্বালানি আছে। আল্লাহ জানে আমাদের কপালে কি আছে, কিন্তু এতটুকু নিশ্চিত এক ভয়াবহ অশনি সংকেত আমাদের জন্য অপেক্ষা করছে। এটা থেকে রক্ষা করার মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা। যুদ্ধ যদি বন্ধ হয় আমরা রক্ষা পাবো, অন্যথায় আমাদের কপাল খারাপ, এবার আর আমাদের রক্ষা নেই।